কারণ এই পৃথিবীতে 90%-এরও বেশি মানুষ মিথ্যা হাসি দিয়ে চলে। ওই যে একটা কথা আছে না, যে বৃষ্টি না আসলে বুঝতাম না আমার ঘরের ছিদ্র কোন জায়গায়, আর বিপদে না পড়লে বুঝতাম না অথবা চিনতাম না আমার আপন মানুষ কে কে ভাই। আসলে কথাগুলো এগুলো কিন্তু চিরন্তর সত্য, বাস্তব। যে আপনি একটা ঘরের মধ্যে বসবাস করেন, সেই ঘরে যে ফুটা আছে সেটা আপনি দেখতে পারতেছেন না এবং কি বুঝতে পারতেছেন না, কিন্তু যখন বর্ষাকাল আসে, যখন হালকা বৃষ্টি আসে, তখন কিন্তু সে ফোঁটা দিয়ে বৃষ্টির পানি যখন আপনার ঘরের ভিতরে পড়ে, তখন সেটা কিন্তু আপনি বুঝতে পারেন যে ওই জায়গায় ফোঁটা, এটা মেরামত করা প্রয়োজন। ঠিক তেমনি মানুষের জীবনে যখন সমস্যা আসে এবং বিপদ আসে, তো সুসময়ের বিপদ নয়, সুসময়ের বন্ধু কিন্তু অনেক পাওয়া যায়, দুঃসময়ের বন্ধু কিন্তু কেউ না। মানে যেটাকে আমরা দুধের মাছি বলি, যে আপনার যখন সময় ভালো থাকবে, আপনার সবকিছু ভালো থাকবে, আপনার বন্ধুর অভাব হবে না, কাঁধে হাত রাখার মানুষের অভাব হবে না। যখন আপনি কোনো বিপদে পড়বেন এবং কি কোনো একটা সমস্যা পড়বেন, তখন আপনার পাশে একটা কুকুর বিড়ালকেও দেখা যাবে না। কারণ ছেলে মানুষ যখন বিপদে পড়ে তখন চামচিকা লাথি মারে। এরকম একটা কথা আছে যে বাঘ যখন বিপদে পড়ে তখন চামচিকা লাথি মারে। তো আসলে জীবনের বাস্তব কথাগুলোই কিন্তু শেয়ার করা দরকার মানুষের সাথে। যে যখন আপনি বিপদে পড়বেন, তখন যদি কারো সাহায্য না পান, কারো যদি হেল্প না পান, তাহলে নিশ্চুপ হয়ে যান, একেবারে নিশ্চুপ হয়ে কোনো এক নিরিবিলি জায়গায় বসে ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আসলে আপনি ঠিক নাকি আপনার সমস্যা ঠিক, নাকি কোন কাজটা আপনার করা জরুরি। এই বিষয়গুলো একটু ভেবেচিন্তে দেখবেন, জাস্ট 5 মিনিট, ইনশাল্লাহ সমাধান এমনি পেয়ে যাবেন। আর বিপদে পড়লে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়, কারণ ঠান্ডা মাথায় অনেক বড় বড় কাজও করা যায়। যেমন সিম্পলি বলি, যে একটা মানুষকে জেল হাজতে নিয়ে যাচ্ছে, সেই মানুষটার ভিতরে যে পরিমাণ কষ্ট সে কিন্তু কাউকে বুঝতে দেয় না। যখন তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে হাসতে হাসতে যাচ্ছে, কিন্তু এই হাসির আড়ালের পিছনে যে একটা মানে মানে ক্ষোভ আছে, এবং কি যে ভিতরে ভিতরে যে এটা মানে একটা ক্ষোভের মানে প্রতিশোধের আগুন জ্বলতেছে, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। এই জন্য হাসির আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। কারণ এই পৃথিবীতে 90%-এরও বেশি মানুষ মিথ্যা হাসি দিয়ে চলে। কারণ সবার জীবনে একটু আধটু ঝামেলা সমস্যা লেগে থাকে, আর এই ঝামেলাগুলো থেকে বের হতে কারো কারো আজীবনও চলে যায়, এবং কি কারো কারো অনেক সময়ও লেগে যায়। তো আসুন নিজের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করি, এবং নিজের ভালো নিজেরাই বোঝার চেষ্টা করি।